বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে খেজুর ও তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি। এই চাটনিটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে, একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। তো খেজুরের চাটনি বানাতে আমার যা যা লাগবে, আমি এখানে 1 বাটি পরিমাণ খেজুর নিয়েছি। 1 বাটি খেজুরের জন্য আমি যেরকম টক খাবো ঠিক সেই রকম পরিমাণ তেঁতুল আমি নিয়েছি। আপনারা চাইলে কম কিংবা বেশি করে নিতে পারেন। অনেকে আবার এই খেজুরের চাটনিটা আমসত্ত্ব দিয়ে বানায়, সেটাও ভালো লাগে, এইটার টেস্টটাও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখানে 1 বাটি পানি নিয়েছি। সবার প্রথমে কাজ হচ্ছে আমার এই তেঁতুল ও খেজুরগুলোকে এই 1 বাটি পানিতে আধা ঘন্টার মতন ভিজে রাখবো। আপনারা চাইলে তার থেকে কম সময়ও রাখতে পারেন। কি তেঁতুল দেখে জিভে জল চলে আসছে, তাই না? টক জিনিসটা এরকম, যারা আমরা মেয়েরা আছি দেখলে জিভে জল চলে আসবে। তো এই তো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কালারটা যা লাগছে না, একদম পরিষ্কার পানিতে লাল টকটকে লাগছে খেজুরগুলোকে। তো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে আমি একটা ফ্রাই প্যানে ওই পানি সমেত ওই খেজুর এবং তেঁতুলগুলোকে দিয়ে দিচ্ছি। একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব, যেহেতু এটা আগে থেকে এমনিতেই নরম হয়ে গেছে। খুব বেশি জাল করে নিতে হবে না, এক বলকেই আমাদের কাজটা হয়ে যাবে। এই তো আমি ঢাকনা খুলে দেখে দিচ্ছি, অনেক সুন্দর নরম হয়ে গলে গেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে, কিছুক্ষণের জন্য রেখে দেব ঠিক মতো ঠান্ডা হওয়ার জন্য। কুসুম গরম অবস্থা থাকাতেই আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব, যাতে গরমের সাথে কুসুম গরম থাকা অবস্থাতেই আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করব, যাতে করে আমার সুবিধা হয় তেঁতুল এবং খেজুরের পাল্পটা বের করার জন্য। একটু পাতলা সাইজ হবে, বের করতে সুবিধা হবে, তার জন্য চিনিটা আগে থেকে মিক্স করা। এই তো এবার একটা ছাঁকনির সাহায্যে খেজুর ও তেঁতুলের পাল্পটাকে বের করে নেব। একটু যত্ন সহকারেও টাইম নিয়ে বের করব। আপনি চাইলে খেজুরের বিচিটা আগে রিমুভ করে ফেলতে পারেন। তো চলো, সব কিছু একদম কাঠটা বের করে নিয়ে চলে আসছি আমি। এখন আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব বেশি হাই হিটে করব না, মিডিয়াম হিটে রাখছি আমি এটাকে। তারপরে তো খেজুর এবং তেঁতুলের কাঠটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। খুব টক ঝাল একটা চাটনি হতে চলেছে। তো এখানে আমি 2টা শুকনো মরিচ ভেঙে গুঁড়া করে দিচ্ছি। মরিচটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ বিট লবণ। আপনি চাইলে লেবুর রসও দিতে পারেন 1 চামচ, কিন্তু আমি লেবুর রস দিব না। আমি এখানে 1 সিপি পরিমাণ যে ভিনেগারের বোতলটা ছিল, ওই বোতলেরই 1 সিপি পরিমাণ ভিনেগার এখানে ইউজ করেছি। তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চাট মশলা। চাট মশলা কিন্তু এখন সব দোকানে কিনতে পাওয়া যায়, শুধু বলতে হয়। আমি এখানে রাঁধুনির চাট মশলাটা ব্যবহার করতেছি, কারণ আমার কাছে মনে হয় রাঁধুনির চাট মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। সবগুলো উপকরণই যে যার স্বাদ মতো দেবেন, আমি যেরকম খাবো সেই রকম করে দিয়েছি। সব উপকরণ দেওয়ার পরে এখন এটাকে চুলায় অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। যেহেতু এখানে অনেকে গুড় ইউজ করে, আমি চিনি ইউজ করেছি। আর বাচ্চারা কিন্তু এই ধরনের চাটনিগুলো এত বেশি পছন্দ করে। যখন থেকে আমি চাটনি বানাচ্ছিলাম, আমার পিছনে 2টা শুধু ঘুর করতেছিল যে চাটনিটা হবে কখন। আমার মনে হয় কম বেশি সবার বাচ্চারা এরকম করে। আমি কিন্তু চাটনিতে পরবর্তীতে আরও কিছু খেজুর কুচি করে অ্যাড করেছি, যাতে খাওয়ার সময় এটা একটু আস্তে আস্তে সামনে পড়ে। বেশি বড় না, কুচি করে দিয়েছি। কালারটা যা আসছে না এবং লোভনীয় হয়েছে, এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো। আমাদের চাটনি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।